শুভ সকাল বন্ধুরা, সুন্দরবনে একটা নতুন সকালে সবাইকে স্বাগত। এখন ঘড়িতে বাজে সকাল 7:30 আর আমি কিন্তু বেরিয়ে পড়েছি ঝুড়িয়াতে ফুল তুলতে যাব। সকালবেলা এখানে ভোগটা দিয়ে দেবো, মানে মাদের এখানে ভোগ দেবো, আর পাশে কাকাদের মন্দির আছে সেই মন্দিরেও পুজো দেবো। ওনারা থাকে না এখানে, মা পুজো দেয়। সকালবেলা যেহেতু আমি স্নান করেছি তাই ভোগটা দিয়ে দিতে বললো। তো চলো আজকে আমি এখান থেকেই ব্লগটা শুরু করছি। সারাদিন কি করছি না করছি সবটাই শেয়ার করবো, সঙ্গে থেকো। তো এই যে আমাদের বাড়ি দেখতে পাচ্ছ, মানে বাপের বাড়ি, এখানে পরে ভোগ দেবো, আগে ওই বাড়িতে পুজোটা দিয়ে আসি। এই কালী মন্দিরে পুজো দেবো। সুন্দরবনে দেখেছি রাস্তায় মানে এই জবা ফুল ভরে ভরে রয়েছে। আমাদের ওদিকে থাকলে একটু বেশি মানে বেশ পুজো দেওয়া যেত মন ভরে। মানে কি বলতো, পুজো দিতে গেলে একটু যেন ফুল টুল বেশি থাকলেও ভালো লাগে। সুচ সুতো দিয়ে একটুখানি মালা করে দিলেও ভালো লাগতো, একটু সময় দিয়ে পুজো দিতেও ভালো লাগবে। এই দেখো না, ঝুড়িটা কিন্তু ভরে গেছে, আরো ফুল তুলতে পারবো, প্রচুর ফুল। আর এই যে কাকাদের বাড়িটা বলি, যে এই কাকাদের বাড়িতে মানে সবাই এখানেই থাকতো। তো ওনারা এখন বাসন্তীতে চলে গেছে, ওখানে ওনাদের বাসস্থান। তবে এখানে কিন্তু সমস্ত কিছু আছে, বছরে একবার করে এখানে পুজো দিতে আসে। তবে আমার মা কিন্তু সবসময় পুজো দেয়, মানে প্রত্যেক দিনের যে ভোগ সন্ধ্যেটা সেটা আমার মাই দেয়। তো দেখো এক ঝুড়িতে ফুল তোলা হয়ে গেছে, এবার চলো মন্দিরে যাই। তো এই যে মায়ের মন্দিরে চলে এসেছি, তোমরা একটু মায়ের দর্শন করে নাও। এই যে আমাদের মা প্রত্যেক বছরই নতুন শাড়ি পরিয়ে মাকে পুজো দেয়। আর এখানে আসলে না একটা স্মৃতি আমার প্রচুর মনে পড়ে। মানে এই যে কাকাদের বাড়িটা, আমাদের বাড়ি তখন এই যে কাকাদের এটা হচ্ছে গলা ঘর। মানে আগেকার দিনে যেমন ধান টান রাখা হতো, এখন কি রাখে আমি জানি না। তো ওনারা নেই, অথচ আমি ভিডিও করছি, জানি না দেখলে কি বলবে। তবে আমি এসছি বলে ভিডিওটা করছি। আর আমাদের বাড়িটা এই যে নারকেল গাছ দেখতে পাচ্ছ, এই নারকেল গাছের কাছে কিন্তু আমাদের রান্নাঘর ছিল। এক হাত কি দু হাত দূরে ঘরটা ছিল, মানে একদম কাছাকাছি, মানে বৃষ্টি হলেও কিন্তু লাফিয়ে চলে আসতে পারতাম। আর এই যে গলিটা দেখতে পাচ্ছ, এই যে দেখো মাটির একটা গলি আছে, এই গলি দিয়ে আমার আনাগোনা চলতো বেশি। আমি ঠিক মানে কি বলবো, ওদের টিভিটা চালালে, আমাদের তখন টিভি ছিল না, আর টিভি চালালেই আমি এখান থেকে এসেই এখানে বসে থাকবো, উঁকি মেরে দেখবো। তখন ঘরটা অন্যরকম ছিল কাকাদের, আর এখানেই বসে বসে টিভি দেখবো। আর কাকা বলতো যে বুড়ি ওখানে বসেছি, এখানে আয়। এত কাছাকাছি বাড়ি ছিল তো তখন সব সময়ের জন্য এখানে আসা যাওয়া হতো। আর এই মন্দিরেই কিন্তু আমরা পড়াশোনা করতাম, মানে এই কাকার বড় মেয়ে মানে লিলিদি কিন্তু আমাদের পড়াতো, মানে এই জায়গাটা বসে কিন্তু আমরা পড়তাম। তো এখানে আসলে আমার সেইগুলো খুব মনে পড়ে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চলো এখন ভোগটা দিই। মন্দিরটাকে ভালো করে মুছে চলে এলাম, এবার এই থালাগুলো ধুয়ে নেবো। তবে এই দেখো কাকাদের একদম রান্নাঘরের সামনে কি সুন্দর ফুল ফুটেছে, নয়নতারা ফুল, বেশ বড় বড়, কিন্তু মানে কত ফুল নেবে। আর এই যে এইদিকে কিন্তু পুকুর ঘাট রয়েছে, এইদিকে যাব। এখানে কিন্তু জলের লাইনও আছে, তবে জল কোথায় আমি জানি না। মানে কাকারা কিন্তু কি বলবো, মানে এইসব বাগান বাড়ি দিয়ে খুব যত্ন নেয়, এবং এখানেই ফলন ফলিয়ে বাড়িতে নিয়ে যায়। মানে সারা বছরে মানে এখানেই সবজি ওখানে হয়ে যায়। কি সুন্দর দেখো, এখানে থাকে না, মানে সপ্তাহে একদিন কি 15 দিন একদিনে আসে, কিন্তু প্রত্যেকটা জায়গায় সবজিতে ভরা রয়েছে। পুঁই শাক থেকে শুরু করে নোটে শাক, ঢ্যাঁড়স, আবার মনে হয় কচু না কি উচ্ছে, সব কিছু লাগিয়েছে। বাপরে বাপ! আর এখানে দেখো আদা গাছও রয়েছে, আর লেবু গাছগুলো তো ভরে ভরে লেবু রয়েছে, মানে সব রকম পাতি লেবু, গন্ধরাজ লেবু, কি নেই। ভাবো আমরা বাড়িতে থেকে এত মানে বাগান করি না, তাই নাকি? এত কিছুই করিনি, আমাদের কিছুই নেই। কিন্তু এখানে দেখো, আর লঙ্কা গাছ দেখো, গোল গাছ, বাপরে বাপ! কত কি সমস্ত কিছু রয়েছে এখানে। আবার এই যে একটা দারুণ ব্যাপার রয়েছে, যে কি জানো, সমস্ত মানে কি বলবো ওই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই সবজির খোসা বা যেসব সবজিগুলো শুকনো হয়ে যায় বা খায় না, সেগুলোও ফেলে দেয়। এখানে হচ্ছে কি যে কম্পোস্ট সার তৈরি করার জন্য এরকম ব্যবস্থা করে রেখেছি। ভাবো, বাড়ি না থাকলেও বাড়ি যে সুন্দর করে সাজিয়ে রাখা যায়, সে কাকাদের দেখলে বোঝা যায়, তাই না? আর এই হচ্ছে পুরনো স্মৃতি। আরো একটা তোমাদের সাথে শেয়ার করি, এই পুকুরে আমরা স্নান করতাম। এখানে স্নান করতে এসে আমি নপুরও হারিয়েছিলাম সাঁতার কেটে, মানে শুধু এপার ওপার শুধু সাঁতার কাটা হতো, কম্পিটিশন চলতো। আর ওই পারে সবেদা গাছ আছে, ওখানে আমরা শুয়ে থাকতাম, মানে যেহেতু তখন কারেন্ট ছিল না, দুপুরবেলা কিন্তু আমরা ওখানে শুয়ে থাকতাম। আর গরমের দিনে আম গাছ ছিল কাকাদের সারি সারি, সেই আম গাছ থেকে আম পেড়ে খাওয়া হতো, আর ওইখানে বসে আড্ডা দেওয়া হতো। মারা থাকতো, আমরা থাকতাম। সেসব দিন হারিয়ে গেল কোথায়। থালা বাসন ধোয়া হয়ে গেছে, এবার ঘটিতে জল নিয়ে নিলাম। চলো এবার মন্দিরে যাওয়া যাক। দেখো মায়ের মন্দির তো সামনে রয়েছে, জবা ফুলও রয়েছে, মা মানে সমস্ত কিছু জোগাড় করে নেবে। যেহেতু এখানকার লোক থাকে না, মানে মা কিভাবে তার পুজো নেবে সেটা কিন্তু ঠিক করেই রেখেছে। বেল গাছ দেখতে আছে, এই দেখো ঘরের সাথে কিন্তু বেল গাছ একদম সামনেই, মা স্বয়ং বিরাজমান এখানে। কয়েকটা বেলপাতা নিয়ে নিলাম, চলো।
তো দেখো ভোগ টোক দিয়ে এসে কিন্তু বসে পড়েছি খাওয়ার জন্য। আর মা রান্না করেছে গরম গরম ভাত, বেগুন ভাজা, কই মাছ আর টেংরা মাছের ঝোল হয়েছে। তো এই দিয়ে সকালে খাওয়া দাওয়া হচ্ছে। আর ওদিকে কিন্তু বৌদিরাও ভোর ভোর চলে এসছে, মানে বাড়ির কাছে, বাপের বাড়ির কাছে, তো সকালবেলা ঘুম থেকে উঠেই চলে আসছে। তো এই যে দেববাবু খেতে বসে, এদিকে আমার ছেলে খাচ্ছে, তারপরে আমরা খাবো। তো সকাল সকাল খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। আর বৌদি কিন্তু অনেক কিছু বাপের বাড়ি থেকে নিয়ে এসছে, তো সেগুলো তো শর্ট ভিডিওতে তোমরা দেখেছো। তো যাই হোক, এখন খাওয়া দাওয়া হবে, খাওয়া দাওয়ার পরে আবার রান্না বান্না শুরু হয়ে যাবে। অনেক কিছু রান্না আগে হয়ে গেছে, সেগুলো পরে দেখাবো। এখানে হচ্ছে একদিকে চিকেনের ঝোল, এই দেখো দেশি চিকেনের ঝোল হালকা পাতলা একদম। আর ওদিকে কিন্তু চিংড়ি দিয়ে ঢেঁড়স আলু দিয়ে টক, যে টকটা খুব মিস করি এখানে আসলে। আর সেইটা কিন্তু লাস্টে হলো, ওটা ভুলেই গেছিলাম, তেঁতুল টক। ওটা কিন্তু ফেভারিট সবারই, মানে ওটা থাকলেই খাওয়া হয়ে যায়। আর ওদিকে পটল ভাজা, চিচিঙে ভাজা, মাছ ভাজা, এগুলো হয়েই গেছে। এখন দুপুর 1:30 বাজে, আর বাইরের ওয়েদারটা পুরো অন্যরকম। আমি খেতে খেতে চলে এসেছি, দেখো মাংসের হাড় রয়েছে আমার হাতে, কিন্তু এত সুন্দর ওয়েদার আর ঘরে থাকতে ইচ্ছে করছে না, এতটাই গরম লাগছিল। কিন্তু এখন পুরোপুরি চেঞ্জ হয়ে গেল। এই দেখো বাইরে মেঘ, এই জামা কাপড় সব তোলা হচ্ছে, আর এই দেখো পুরো অন্যরকম লাগছে। ও কি লাগছে শান্তি। কেমন লাগছে বল? ভালো লাগছে? হ্যাঁ। ওমা, মনে হচ্ছে এখানেই থাকি আর যাবো না, এত ভালো লাগছে। হ্যাঁ এই দেখো ওদিকে কিরকম মেঘটা হয়েছে, মানে এই দিক থেকে মেঘটা উড়ে উড়ে আসছে। একটু আগে ফোন করেছিল আমাদের বাড়িতে, মানে আমার শ্বশুর বাড়ি থেকে ফোন করলো যে ওদিকে নাকি প্রচুর বৃষ্টি হচ্ছে বাড়িপুর দিকে, আর সেই মেঘগুলো উড়ে উড়ে আসছে। এই দেখো এত সুন্দর হাওয়া, কি ভালো লাগছে। হ্যাঁ খুব মজা হচ্ছে রে। এই এরা খেলা শুরু করে দিয়েছে। আচ্ছা ছক্কা, ওরে বাস এই যে বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর মেঘও ডাকছে। কি করে বাড়ি যাবো? দেখবে হ্যাঁ, এই যে হাত বাড়িয়ে বাড়িয়ে বৃষ্টিতে ভেজা হচ্ছে, ওই দেখো। আচ্ছা ভালো লাগছে, বেশ ভালোই বৃষ্টি হচ্ছে কিন্তু। বিকেল 4:15 বাজে, আর এই দেখো ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি। বাইরে ওয়েদার পুরো অন্যরকম, আসার দিনও টেনশনে আসতে হয়েছে, যাওয়ার দিনও টেনশনে যেতে হবে। মানে ভাবা যায়, মানে কতটা টেনশন করে করে আমরা এসছি যে আজ যেতে পারবো কি পারবো না, কতটা কিসে যাব, সেই নিয়ে ভাবনা চিন্তা করতে করতে বাড়ি পৌঁছে গেছিলাম। আর আজকেও সেম, মানে দুপুরে খাওয়া দাওয়া করতে বসলাম আর ঝড় উঠলো, আর সেই এখনো পর্যন্ত কন্টিনিউ চলছে বৃষ্টিটা। নৌকো পেরোনো নিয়ে চাপ, যদি নৌকোটা পেরিয়ে যেতে পারি তাহলে কিন্তু ঠিকঠাক ভাবে পৌঁছে যেতে পারবো। তবে দাদারা আবার যাচ্ছে, দাদারা আছে সঙ্গে, তাই একটু সাহস বা বল আছে মনে। আজকে থেকে যাব এরকমটা হবেই না, কারণ কুটুসের ওই যে প্রোগ্রাম সেটাই রেখেছে সোমবার, আর সোমবারে তো সকাল হলেই 7টার সময় স্কুলে যেতে হবে, আর সেটার জন্যই কিন্তু আমাদের আজকে বাড়ি যেতে হবে। নৌকো ঘাটে চলে এসেছি, আর এই দেখো এখন কিন্তু জোয়ার আছে আর ফুল নৌকো। চলো, হ্যাঁ ভর্তি হয়ে গেছে। দেখো যেদিনে আসো কতটা ভাটা ছিল, আর আজকে জোয়ার দেখো। এরপরে চলে এলাম, ও তাড়াতাড়ি চলে আসে, হ্যাঁ অনেক তাড়াতাড়ি, অনেক স্পিডে এসছে। হ্যাঁ দেখো যাওয়ার দিন এইগুলো পুরো জল শুকনো ছিল, ফুটবল খেলার মাঠ মতো ছিল, আর আজকে দেখো জলে ভরা। এই নৌকোটা এপারে চলে এলো, আর ওই নৌকোটা চলে যাচ্ছে ওই পারে। এই যে চলে এলাম এপারে, ভালো লাগছে, একটু গরম হচ্ছে তাই না। চলো এখান থেকে ম্যাজিকে যাবো, এই যে ম্যাজিক, একদম টানা ক্যানিং এ পৌঁছে যাবো। চলো ভেতরে না, এই সামনে বস, তোমরা সাবধানে যাও। মোটামুটি 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে কিন্তু আমরা ক্যানিং এ পৌঁছে গেলাম। এই যে এখনো কিন্তু বৃষ্টি হালকা হচ্ছে, টিপটাপ করে বৃষ্টি হচ্ছে বলে কিন্তু ক্যানিং পুরো ফাঁকা বলতে গেলে। আর অনেক দোকানপাট খোলা আছে, আবার অনেক দোকানপাট বন্ধ। যে ক্যানিং থেকে আমরা উত্তরভাগ যাব, আর উত্তরভাগের জন্য এখানে কিন্তু আমরা অটো ধরছি। তো দেখো এখন ঘড়িতে বাজে রাত 8টা, আর এইমাত্র আমরা বাড়ি ফিরলাম। আর বাপের বাড়ি থেকে বেরিয়েছিলাম ওই 4:20-25 নাগাদ। তো দেখো এতটা টাইম কিন্তু আমরা রাস্তায় কাটালাম। আর সত্যি কথা বলতে কি, যে আমরা নৌকোটা একদম রাইট টাইমে পেয়ে গেছি বলে আসতে পেরেছি এই টাইমের মধ্যে, না হলে কিন্তু আরো 1 ঘন্টা লেট হতো। আর কুট্টুস কিন্তু এসেই বসে পড়েছে একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করে, বলে বলো কি। আজকের ভাত আসতে তোমরা সবাই জানো, গুগলে সার্চ করবে দেখে নেবে। ও বাবা, গুগলে সার্চ করতে হবে? এমনি সবাই জানে তাই তো। আচ্ছা তুমি কি করেছো, কি এই আছে, এটা দেখছো তো? হ্যাঁ
কি লেখা আছে? হ্যাপি ফাদার্স ডে। তো বাবাকে গিফট করো, তুমি এটা গিফট করবে বলেছো তো হুম, বাবার জন্য। ফাদার্স ডে, এটা কার হাতের ছাপ? আমার তোমার হাতের ছাপ? আবার হার্ট, এই যে লাভ চিহ্ন দেওয়া আছে। ও, এটা হার্টও দেওয়া আছে। হ্যাঁ, এটা তুমি এটা- আমাকে গিফট করলে? এটা একটা কার্ড। এটা কার্ড। একটা কার্ড। বাবাকে বলো হ্যাপি হ্যাপি ফাদার্স ডে বলে এটা হ্যাপি ফাদার্স ডে। ওরে বাবা, হ্যাপি ফাদার্স ডে বাবা। হ্যাপি তুমি ফাদার্স এটাকে আমার সারপ্রাইজ দিলে। হুম। আমাকে তোমার একটা গিফট দিতে হবে। গিফট তো আজকে আমার কাছে নেই। নেক্সট ঠিক আছে, দিন। নেক্সট ডে আমি তোমাকে একটা গিফট করবো। এটা কিন্তু দুদিন আগে আমি ওদের জানি। স্কুলে জানো, ম্যাম হচ্ছে স্কুলের ম্যাম কিন্তু ওদেরকে সবাইকে এরকম একটা গ্রিটিংস মতো তৈরি করিয়েছে, করিয়ে আবার সেটাকে লুকিয়ে রাখতে বলেছিল। এবং ও বাড়ি এসে কিন্তু একদমই বলেনি দুটো দিন, এত ছোট বাচ্চা অথচ কিন্তু সেটাকে মানে লুকিয়ে রেখেছে। লুকিয়ে রেখেছে, একবারও বলেনি ওর বাবাকে। আমাকে শুধু কানে কানে বলেছে আমি একটা বইয়ের মধ্যে রেখেছি, সেটা বাবাকে সারপ্রাইজ দেবো ওই ফাদার্স ডেতে। এটা বাংলা বই, দেখবে? সেই বাংলা বইতে আমি কিন্তু এই কোথাও দেখো। খুঁজেই পাইনি, আর ও ওই বইয়ের মধ্যে লুকিয়ে রেখেছে। আর আজকে আসে একদম দেখি আমাকে এইখানটা। বই খুলে এইটা দিয়ে দিল ওর বাবা। শোনো। থ্যাংক ইউ। তো এবার ড্রেস চেঞ্জ করবো, কুটুসের হোমওয়ার্ক করাবো, অনেক কাজ আছে। আজকের মতো টাটা এন্ড গুড নাইট।